জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ুন যাতে কারো প্রতি কষ্টের জন্য, ঘৃণার জন্য, রাগের জন্য আপনার কাছে কোনো সময় হয়ে না ওঠে। আসলে যখনই আপনি অবসর থাকবেন, আপনি ফ্রি থাকবেন, তখনই আপনার মাথার ভিতরে বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন কষ্ট বা সবকিছু আপনাকে চেপে বেয়ে বসবে। তো এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে হলে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন, সংসারে কাজ করুন, এমনকি কাজ না থাকলে মাঝে মধ্যে আপনারা বই পড়তে পারেন। যারা মুসলমান আছেন তারা কোরআন শরীফ পড়তে পারেন। এতে আপনার অন্তর, মন ২ টাই কিন্তু একদমই ফ্রেশ থাকবে। আপনার দুলাভাই সবসময় আমাকে বলে যে, "অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।" আসলেই তো। যাই হোক, এদিক দিয়ে আমি মায়ের পাঁচমিশালি শাকটা রান্না করে ফেলেছি শুটকি দিয়ে। আর এইদিকে দেখো আমি পাবদা মাছ ভুনা করছি একদম ঝুলঝুল করে। আসলে আমার এই পাবদা মাছের ঝোলটা না অনেক পছন্দ। তোমাদের কার কার আমার মতো এরকম পাবদা মাছের ঝোল খেতে ভালো লাগে? কমেন্টে জানাও। আর এইদিকে আমার আম্মু আমার জন্য খুবই একটা স্পেশাল খাবার নিয়ে এসেছে। এটা হচ্ছে কচু। আর এই কচুগুলো কিন্তু এত মজা, একটুও গলা কুটকুটায় না। তবে আজকে কেন জানি আমি রান্না করেছি, আমার একটু গলা কুটকুট করেছে। তবে যাই হোক, এতে কিন্তু অনেক মজা ছিল। আর তোমরা কার কারা কচু খেতে পারো না একটু বলো তো? আর কচু কার কার দেখলেই চুলকায় আর খেলে তো আরও বেশি? একটু কমেন্টে জানাইও। অনেকে আছে যারা কচু একদমই খেতে পারে না। তবে বিশ্বাস করো আমার এত মজা লাগে কচু। আমি কিন্তু কচুর একদমই প্রেমী। আমার হাসব্যান্ডও কচুর শাক, কচু অনেক পছন্দ করে। আর এই যে দেখো এখানে আমি কচু সিদ্ধ করে ফেলেছি। এই কচুটা রান্না করতে করতে না একটা কথা মনে পড়তেছিল, যদি আমাকে অপছন্দ করা মানুষগুলাকে আমি এই কচু বিনা রসুনে খাওয়াতে পারতাম তাহলে আমার অন্তরটা জুড়িয়ে যেত। না সেটা বলতেছি না, শুধু অপছন্দ করা মানুষগুলাই না, কারণ আমাকে সবাই পছন্দ করতে পারবে, অপছন্দ করতে পারবে, এটাই স্বাভাবিক। একটা মানুষ কখনো 10টা মানুষের কাছে ভালো হতে পারবো না। তবে ওই সমস্ত মানুষকে খাওয়াতে ইচ্ছা করে যে সমস্ত মানুষ বিনা রিজনে একজন আরেকজনের পিছনে লাগে আর একজন আরেকজনকে নিয়ে গীবত গায়। তো যাই হোক, এই হলো কথা। তোমরা কারা কারা আমার বিনা রসুনে কচু খাওয়াইতে চাও এরকম কিছু মানুষের কথা তোমরা উল্লেখ করো। কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবা না যে তোমরা কাকে বিনা রসুনে কচু খাওয়াতে চাও। আর এই দিকে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব, কারণ ইলিশ মাছ একদমই শেষ হয়ে গেছে। তবে কচু আসলে আমি যে কোনো মাছ দিয়ে রান্না করি না কেন অনেক মজা লাগে, তবে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ইলিশ মাছ নেই বাসায়, তাই ঝটপট আমি তেলাপিয়া মাছটা দিয়েই কচুটা রান্না করে ফেলবো। আর এই যে দেখো সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। আরেকটা কথা, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় ইনস্ট্যান্ট অ্যাডস এবং কি অ্যাডস এন্ড রিল ২টাই আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আসলে পরিশ্রম কখনই তোমাকে বৃথা যেতে দেয় না। আমার আল্লাহ বলেছেন তোমরা পরিশ্রম করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সফলতা এনে দেব। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।